নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর আজকাল পরশু অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকা রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আমরা প্রত্যেকেই জানি যে সঠিক তিথিতে সঠিক সমাধান বা সঠিক প্রতিকার। আসল কথা, জ্যোতিষ এবং তন্ত্রের সমন্বয়ে সমস্যার সমাধান ভিত্তিক প্রতিকারই হচ্ছে রাজশ্রীর মূল লক্ষ্য। এবং এইভাবেই রাজশ্রী দীর্ঘ দিন ধরে কাজ করে চলেছেন। এই আগামী অগস্ট মাস আসলে আমরা বলতেই পারবো 23 বছর পূর্ণ হয়ে যাবে রাজশ্রীর প্রফেশনাল লাইফে। একদমই। এবং রাজশ্রী কিন্তু একেবারে সমস্যার সমাধান ভিত্তিক গ্রহ সংস্কার করে থাকেন। এই কাজটি করেন বলেই তার প্রতিকার সহজে পাওয়াও যায় না এবং তার প্রতিকার কথা বলে। কেন বললাম সহজে পাওয়া যায় না? আমাদের অনেকের ধারণা আমরা যাব সমস্যা দেখে অ্যাস্ট্রোলজার আমাকে প্রতিকার দিয়ে দেবেন। প্রতিকার কিন্তু হয় না, কারণ আমার সমস্যা তো অ্যাস্ট্রোলজার জানতেন না। আমাকে দেখার পরে তিনি জানবেন যে আমার কি সমস্যা, তাই তার কাছে প্রতিকারটা থাকলো কি করে? আপনার প্রতিকার তো শুধু রত্ন নয়, না, তার বাইরেও তো প্রতিকার হয় এবং আধ্যাত্মিক প্রতিকার। সবসময় বারবার বলা হয় যে আধ্যাত্মিক জ্যোতিষ এবং তন্ত্র মানে তার মধ্যে আধ্যাত্মিকতা থাকবে অবশ্যই। তো সেই আধ্যাত্মিক প্রতিকার প্রস্তুতের জন্য সঠিক তিথি নক্ষত্রের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে এবং সেই বিশাল বড় ভূমিকার জায়গায় বিভিন্ন অমাবস্যার একটা গুরুত্ব রয়েছে। সামনের যে অমাবস্যাটা রয়েছে, বছরের সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। আমরা খুব লিমিটেড কিছু অমাবস্যার কথা শুনে থাকি রাজশ্রীর কাছে। তো সামনে যে অমাবস্যা, মানে নতুন বছর, এই বঙ্গাব্দের প্রথম অমাবস্যা এবং এটা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, এবং সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যাকে আপনি কাজে লাগাতেই পারেন, যে কোনো মানুষ কাজে লাগাতে পারেন। যারা আগে দেখাতে এসেছিলেন তখন প্রতিকার নেননি, অপেক্ষা করেছিলেন বা পেরে ওঠেননি, বুঝেছেন রাজশ্রীর কথা, রাজশ্রীর প্রেডিকশন আপনার জীবনে কথা বলেছে, হয়তো আপনি মনেই হচ্ছে না নেব না, কিন্তু দেখলেন রাজশ্রী যা যা বললো সেই ঘটনাগুলো আপনার জীবনে ঘটেছে, সুতরাং এখন আপনার মনে হচ্ছে প্রতিকারটা নিলে ভালো হয়। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি প্রতিকার নিতেই পারেন। যার যেভাবে সুবিধা আপনারা যোগাযোগ করুন। যারা একদম শেষ মুহূর্তে দেখাতে চাইছেন বা প্রতিকার নিতে চাইছেন, 9874112865 9874112865 এই নম্বরে এক্ষুনি ফোন করুন। আর তার আগে কিন্তু মানে ফলোয়ারিণী অবসরের লিমিটেড চেম্বার 4টে, কালকে অনলাইন চেম্বার রয়েছে, শুক্রবার দিন বর্ধমান, শনিবার দিন দুর্গাপুর, রবিবার দিন আসানসোল। এই হচ্ছে চেম্বার একদম ফলোয়ারিণীর আগে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যাদের হাতে সময় নেই, আর সময় কারোর হাতেই নেই, আপনারা যোগাযোগ করে নেবেন। তো রাজশ্রী, আমরা এবার চলে যাব আর এই ফলোয়ারিণী অমাবস্যা উপলক্ষে আপনি বিশেষ উপাচার বলবেন। হ্যাঁ, আমি ফলোহারিণী অমাবস্যার আজকে কিছু উপাচার বলবো। দেখুন, ফলোহারিণী অমাবস্যা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা। জ্যৈষ্ঠ মাস মৌসুমি ফলের মাস এবং অনেক রকম ফল এই সময় পাওয়া যায়। এই সময় মনস্কামনা পূরণের জন্য মায়ের চরণে নিবেদন করতে পারেন 1 প্রকার, 3 প্রকার বা 5 প্রকার ফল। 1 প্রকার দিতে পারেন, 3 প্রকার দিতে পারেন, 5 প্রকার ফল দিতে পারেন। এবং ফলহারিণী মায়ের চরণে নিবেদনের যে আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে, হরণ বলতে আমরা ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া শব্দটা বুঝি, কিন্তু এখানে হরণ বলতে যেটা বোঝাচ্ছে, হরণ বলতে আমরা নর্মালি যেটা জানি যে ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া, কিন্তু এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে এখানে ফল হরণের অর্থ হচ্ছে অশুভ গ্রহযোগ, অশুভ গ্রহের ফল হরণ করা। আমাদের জীবনে যে সমস্যাগুলো অশুভ গ্রহযোগ থেকে আসে, যে নেগেটিভিটিগুলো অশুভ গ্রহযোগ থেকে আসে, সেই সমস্যাকে অতিক্রম করে সেই নেগেটিভ ফলটাকে হরণ করা, সেই নেগেটিভিটি থেকে নিজেকে বের করে আনা। এবং মা এই দিনে আমাদের অশুভ কর্মফল নিবেদন এই দিনে যদি মা এই ফলহারিণী অমাবস্যার দিনটিতে মা কিন্তু আমাদের যাবতীয় অশুভ যা কিছু অশুভ ফল আছে আমাদের, তার সবটাই কিন্তু মহাতান্ত্রিক তিথিতে তিনি হরণ করেন। মায়ের চরণে কর্মফল নিবেদনের ফলে পূর্বজন্মে করা অশুভ কর্মফলও কিন্তু, কর্মফলের হাত থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় এবং জন্মছকে প্রাপ্ত নিজের যে জন্মছকটা, সেই জন্মছকে যত কিছু অশান্তি, অশুভত্ব, অপ্রাপ্তি আছে, সেটা কিন্তু ফলহারিণী অমাবস্যা তিথিকে কাজে লাগিয়ে সেখান থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল লাভ করা যায় এবং শুভ ফলের আশা করা যায়। দেখুন, আমি একটা কথা বলি যে কর্ম করার অধিকারী আমরা, কিন্তু ফলদাত্রী একমাত্র হচ্ছেন মা কালী। এবং
সবসময় একটা কথা মনে রাখতে হবে, মা কিন্তু সকলের মা। যিনি সৎ মানুষ তারও মা, আবার যিনি অসৎ মানুষ তারও মা। অসৎ মানুষও কিন্তু মায়ের কাছে যেতে পারেন, মায়ের কাছে যাওয়ার জন্য কোনো বিধিনিষেধ নেই। এবং আমরা প্রত্যেকে যেটা মনে করি, পূর্ব জন্মের আমাদের যে কর্মফল সেটাই কিন্তু আমরা এই জন্মে পাচ্ছি। হয়তো কেউ খুব ভালো কর্মফল পাচ্ছি, আবার কেউ হয়তো খুব মাঝারি পাচ্ছি, কেউ খুব নেগেটিভ পাচ্ছি। যা পাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হিন্দু শাস্ত্র মতে পূর্বজন্মের কর্মের থেকেই কিন্তু সেই ফলটা আসছে। এবং মানুষ চেষ্টা করলে এই পূর্বজন্মের অশুভ কর্মফল কাটিয়ে নিজেকে ঠিক করে নিজের গ্রহ সংস্কার করে যথেষ্ট ভালোভাবে থাকতে পারা যায়, থাকা সম্ভব। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ফলহারিণী অমাবস্যার মহানিশাকে কাজে লাগান। 26শে মে সোমবার রাত্রি 9টা 10 মিনিটের পর ক্রিয়াটি করতে হবে। মাকে প্রসন্ন করার শ্রেষ্ঠ সময়। এই দিনে মাকে প্রসন্ন করতে পারলে জীবনের সকল দুঃখ দুর্দশা অশান্তি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। দরকার হলে এই প্রোগ্রামটি আপনারা আরো একবার টিভিতে দেখে নিতে পারেন। খুব ভালো একটা উপাচার বলেন, অনেকের উপকার হবে। যদি সম্ভব হয় আমি আরো একবার শুনবো এবং আরেকটা উপাচার তার আগে একজন বন্ধু আছেন, একটু ঠিক আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার তনুশ্রী ম্যাডাম, নমস্কার রাজশ্রী ম্যাডাম। কে বলছেন? আমি শ্রীকান্ত সর্দার বলছি বজবজ থেকে। কোথা থেকে বলছেন? বজবজ থেকে শ্রীকান্ত সর্দার। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আপনার নিজের সম্পর্কে? আচ্ছা, বজবজ কি কলকাতার মধ্যে পড়ে? দক্ষিণ 24 পরগনা সম্ভবত। আপনাদের দক্ষিণ 24 পরগনা লেখেন নাকি না কলকাতা? দক্ষিণ 24 পরগনা। আচ্ছা ঠিক আছে, বলুন। হ্যাঁ 17/3/1991। 17/3? হ্যাঁ 1991। আচ্ছা, সময়? 1:30 AM। মানে মাঝরাত্রে? 16 তারিখ মাঝরাত্রে বলে 17 তারিখ বললেন? হ্যাঁ 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 1:30 AM। আর কোথায় জন্ম? বজবজ। আপনারা দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ 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 আমি দেখি। বজবজ বোধহয় আসবে না, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ আসবে। আপনারা দেখেন অনুষ্ঠান? কেউ এসেছিল আপনার জানাশোনা? হ্যাঁ আমি আমার একটা বন্ধু গিয়েছিল, আর আমি রোজ অনুষ্ঠান দেখি। আচ্ছা, আপনার বন্ধু এসেছিল, সে কি উপকার পেয়েছে? হ্যাঁ হ্যাঁ উপকার পেয়েছে। এক সেকেন্ড, এখানে কিছুটা 17/3/1991 না, ওটা লেখা হয়ে গেছে। বজবজটাই বসাচ্ছি। প্লেস হচ্ছে বজবজটা আসতে চাইছে না। বিএ যে হওয়ার কথা, বজবজ। না বিইউডিজি বজবজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বজবজ বিইউডিজি। বিইউডিজিই, হ্যাঁ এসে গেছে। বিইউডিজি আবার বিইউডিজি। আচ্ছা দুবার বিইউডিজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। আচ্ছা, এবার যেটা কথা সেটা হচ্ছে মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে 17 মার্চ 1991 রবিবার রাত 1:30 বজবজ ইন্ডিয়া। ধনু লগ্ন মীন রাশি, ধনু লগ্ন মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। আচ্ছা, মেন হরোস্কোপ থেকে যদি আমরা অ্যাকচুয়াল হরোস্কোপে আসি, লগ্ন হচ্ছে ধনু। ধনুতে মূলা নক্ষত্রে লগ্ন রয়েছে। হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রহরা সবাই মার্গী, বৃহস্পতি কিন্তু কর্কটে তুঙ্গস্থ ঘরে বক্রী অবস্থায় রয়েছে। এছাড়া অন্য গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, লগ্ন হচ্ছে ধনু, লগ্নের দ্বিতীয় রয়েছে শনি রাহু, তৃতীয় রবি বুধ রয়েছে, তার সঙ্গে চন্দ্রও রয়েছে। চন্দ্র বুধের যোগটা খুব একটা শুভ যোগ নয়। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরোস্কোপে যেটা দেখছি, মঙ্গলটা লগ্নের প্রথম ঘর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ঘরে রয়েছে। ষষ্ঠ ঘরে মঙ্গল কিন্তু যথেষ্ট শুভ ফলদাতা হয়, বৃষ রাশিতে রয়েছে। বৃহস্পতি কেতুযুক্ত হয়ে রয়েছে, উল্টো দিকে শনি রাহু রয়েছে। শনি রাহু, এই যে বৃহস্পতির সঙ্গে শনি গুরু শৌরী যোগ এবং রাহু কেতু অ্যাক্সিসটাও এখানে রয়েছে, শনি রাহুর যোগটাও এখানে রয়েছে। যেটা আমি বলবো, পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা।
আমরা স্টেপ 1 স্টেপ 2 করে যাই। হ্যাঁ, আপনার হ্যাঁ। পড়াশোনা কত দূর? আমার পড়াশোনা আমি MBA করেছি। আচ্ছা, তাহলে পড়াশোনায় ভালো। খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, উনি আগেও একবারই কথা বলেছেন। এবং যথেষ্ট ভালো, বৃহস্পতি তুঙ্গস্থ, শনি সক্ষেত্রস্থ, হরোস্কোপে রবি তুঙ্গাভিমুখী, হরোস্কোপ যথেষ্ট স্ট্রং হরোস্কোপ, এবং হরোস্কোপে যত ভালো ভালো জায়গা আছে। কিন্তু এই হরোস্কোপে কিছু নেগেটিভ পয়েন্টও আছে। হরোস্কোপে কিন্তু দ্বিতীয় অষ্টমে রাহুকেতু থাকার ফলে টাকা পয়সা অত্যধিক ব্যয় হয়ে যায়, অত্যধিক নষ্ট হয়ে যায়। টাকা পয়সা আসে না এটা বলবো না, কিন্তু টাকা পয়সা ধরে রাখা যায় না। আপনি একটু শেয়ার হ্যাঁ, করুন। টাকা পয়সায় ধরে রাখতে পারছি না। আর ম্যাডাম আমি বলছিলাম, আমি কি মাঙ্গলিক আছি বা আমার কোনো কালসর্প দোষ আছে কি? না না না, আপনি ওনাকে স্টেপ 1 স্টেপ 2 করে বলতে দিন। মাঙ্গলিক দোষও নেই। আর হরোস্কোপে কালসর্পযোগ খানিকটা বলা যায়, লগ্নভঙ্গ কালসর্পযোগ বলা যায়। না, আমি এবার বলি, আপনার হ্যাঁ। আপনি বলেন এডুকেশন, ম্যাডাম কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে যেটা হচ্ছে, উনি চাকরি করছেন, সবই করছেন, কিন্তু টাকা ধরে রাখতে পারছেন এবার না। আপনি বলুন এই কথাটা যে আপনি চাকরি করেন। হ্যাঁ হ্যাঁ, আমি চাকরি করছি আর টাকা পয়সা আমার আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ হয়ে হ্যাঁ, যাচ্ছে। ধরে রাখতে পারছেন না। এবারে ওনার বিবাহ জীবন, কারণ 91 ইনবর্ন আচ্ছা, বিয়ে হয়ে এবার যাওয়ার যেটা কথা, বিয়ের কথা যদি বলতে যাই, লগ্ন হচ্ছে ধনু, উল্টো দিকের ঘর হচ্ছে মিথুন। মিথুনে কোনো গ্রহ নেই। মিথুনের অধিপতি বুধ নিচস্থ অবস্থায় রয়েছে, সুতরাং বিবাহ যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু বাধার জায়গা দেখাচ্ছে। এই জায়গাটাও শুভ দেখাচ্ছে না। আপনার বিয়ে হয়েছে না হয়নি? না না না, আমি বিয়ের জন্য চেষ্টা করছি, কোনো দেখাশোনাই যোগাযোগ হওয়ার ক্ষেত্রে বাধা আপনি বলুন। বাধা বললাম তো, এই তো এই যে এতে রয়েছে। দেখুন, রাজশ্রী কিন্তু প্রত্যেকটা ঘর ধরে অঙ্ক কষে বলে দিলেন আপনার কোথায় কোথায় কি সমস্যা। সুতরাং আপনার মনে হয়, যদি আপনি মনে করেন আপনার বন্ধু এসে উপকার পেয়েছে, আপনিও উপকার পেতে পারেন। বিয়ে হবে তো ওনার? হবে, কিন্তু এটার জন্য আমি একটা পুজোর কথা বলবো, মাতা পার্বতী এবং গণেশের মিলিত পুজো, গৌরী বিনায়ক পুজো। ওই পুজোটা যদি করাতে পারেন হ্যাঁ। এবং প্রতিকার পালন করতে পারেন তাহলে হবে। ওনার প্রতিকার কিন্তু পালন করতে হয়, শুধু ধারণ নয়, পালনের একটা হ্যাঁ। জায়গা রয়েছে। শুধু আমি কিছু কিনে পরে নিলাম এটা ব্যাপারটা নয়। ওটাকে পালন, এটা চর্চা, হ্যাঁ, নিয়মিত হ্যাঁ। অভ্যেসের যেমন ধরুন আমার একটা শরীর খারাপ হলো, তখন আমাকে একটা ওষুধ খেতে হবে, ঠিক সেই রকমই। আমি তাহলে ম্যাডামকে দেখাবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখান, কিন্তু সামনের ফলোয়ারিনী অবস্থাকে যদি কাজে লাগাতে চান তাহলে আপনি আগামীকাল অনলাইনের জন্য যোগাযোগ করুন যদি চান্স পান। 9874112865 একটু ফোন করুন যদি মনে করেন যে আপনি, কারণ আপনি তাহলে যদি ফলোয়ারিনী অবস্থায় প্রতিকার নেন তাহলে সাপোজ সামনের বছর এই সময় হয়তো আপনার বিবাহ হয়ে যেতে পারে, কারণ রাজশ্রী একটা নির্দিষ্ট সময় বলে দেন যে এই সময়ের মধ্যে। কালকেই অনলাইন চেম্বার রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ফলোয়ারিনী অবশ্য সোমবার, তার আগে বেশ কিছু চেম্বার বলতে আর মাত্র 4টে চেম্বার। আগামীকাল অনলাইন চেম্বার বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি, রবি। অর্থাৎ আপনারা পেয়ে যাচ্ছেন শুক্র, শনি, রবি, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। শুক্রবার বর্ধমান, শনিবার দিন মানে শনিবার দিন হচ্ছে দুর্গাপুর এবং রবিবার আসানসোল, অর্থাৎ 23, 24, 25। আর অনলাইন আগামীকাল। এই হচ্ছে ফলোয়ারিনী। আচ্ছা, আমি আরেকটা উপাচার বলে নিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের আরেকটা উপাচার বলবো, সেটা হচ্ছে যে ফলহারিণী অমাবস্যার দিনটি উপোস থাকুন, সম্ভব না হলে ফলাহার করুন। অনেকে উপোসটা থাকতে পারে না, তারা ফলাহার করতে পারে, এবং শুদ্ধ পবিত্র খাবার চেষ্টা করুন। অমাবস্যা লাগার আগে একটি লাল শাড়ি, সম্ভব না হলে লাল গামছা কিনলেও চলবে শাড়ির বদলে, একখানা মর্তমান কলা কিনুন, এবং সানা একটা ফানাতে যতগুলি কলা থাকবে, এক ফানা কলা হয়, সেই যতগুলি কলা থাকবে ততগুলি সুপারি ও গোটা পান নিন। কলা, সুপারি এবং গোটা পান নিন। অর্থাৎ যদি 12টি কলার ফানা হয় তাহলে আপনাকে 12টি গোটা সুপুরি এবং 12টি গোটা পান কিনতে হবে। এরপর শাড়ির মধ্যে বা গামছার মধ্যে, কলার ফানার মধ্যে অবশ্যই সুপুরি, গোটা পান, শাড়ির উপরে গলার ফানাটা রেখে তার মধ্যে সুপুরি দিতে হবে, গোটা পান দিতে হবে। গোটা ফানা দিয়ে, কলার ফানা দিয়ে, এই শাড়ি বা গামছা দিয়ে শুদ্ধ বস্ত্রে বেঁধে শুদ্ধ মনে ক্রিয়াটি করতে হবে। প্রথম কথা, শুদ্ধ বস্ত্র পরে এবং এইভাবে পদ্ধতি মেনে ক্রিয়াটি করতে হবে। পরে এটা করে আমি কি করব বলছি, আমি 26শে মে সোমবার রাত্রিবেলা ওইটাকে আমি রেখে দেবো। হ্যাঁ, রেখে দেবেন। 26শে মে যেদিন আমাদের ফলহারিণী অমাবস্যা, 26শে মে সোমবার রাত্রি 9:10 পর ওই পুটলিটি কোনো নদী, পুকুর বা জলাশয়ে ভাসিয়ে দিন, এবং
মাতা ফলহারিণী কালিকার শ্রীচরণে প্রার্থনা করুন আমি যেন আমার পূর্বজন্মের সকল অশুভ কর্মফল থেকে মুক্তি পেতে পারি এবং আমার সমস্ত অশুভ কর্মফল আমি তোমার চরণে নিবেদন করে আমি যেন ভালো থাকতে পারি। শুদ্ধভাবে বাড়ি ফিরুন, দিনটি নিষ্ঠাচারে সারাদিন পালন করুন। সারাদিন উপোস থেকে একটা লাল রঙের কাপড় কিংবা গামছা কিনতে হবে নতুন, এবং সেই লাল শাড়িও হতে পারে। হ্যাঁ, শাড়িও হতে পারে। এবং তার মধ্যে আমি একটা ফানায় যতটা কলা থাকবে, সেটা 12টা হতে পারে, 24টা হতে পারে, যতগুলো কলা ততগুলো গোটা পান, ততগুলো গোটা সুপুরি একসাথে বেঁধে রেখে দিতে হবে। এই বাধাটা আমি আগেই বাঁধতে পারি, কিন্তু অমাবস্যা যখন লাগছে তারপরে গিয়ে গঙ্গায় মানে বহমান জলে ভাসিয়ে দিতে হবে, তখন প্রার্থনাটা করতে হবে। খুব সুন্দর উপাচার বললেন, মানে এই দুটো উপাচারই কিন্তু মানুষের কাজে লাগে। মানে এখানে কোনো পয়সা খরচেরও সেরকম কিছু ব্যাপার নেই, কিন্তু ক্রিয়াটা করলে শুভ ফল পাবেন। আচ্ছা, আর একটা টেলিফোন আমরা একটু নিয়ে নিই, তারপরে আমরা এগোচ্ছি আলোচনা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি কোন্নগর, হুগলি থেকে। হ্যাঁ, নামটা? হ্যাঁ, আমি ছেলের বাবা আর কি, আমার ছেলের জন্য সম্বন্ধে জানতে চাই। নামটা? হ্যাঁ, অভিজিৎ পাত্র। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? আমার জানাশোনা আমার বন্ধু আর কি দুবার একবার আপনার কাছে গেছিল, তা আমি এখন আপনার এই সরাসরি দেখছি, দেখার পরই আমি ডাইরেক্ট আর কি ফোনটা করলাম, সরাসরি করে। আপনি কোন জায়গা থেকে যেন ফোন করলেন বললেন? আমি করছি হুগলি ডিস্ট্রিক্ট, কোন্নগর থেকে। কোন্নগর হুগলি, ঠিক আছে। এবারে ডেট অফ বার্থ বলুন ছেলের। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 1985। তারিখটা আগে? 1985 না, এটা তো আগে ধরলে হবে না। হ্যাঁ, তারিখটা 1985 পয়লা সেপ্টেম্বর। 1985 সময়? হ্যাঁ, 1985। হ্যাঁ, হয়েছে, বলুন সময় বলুন। আচ্ছা আচ্ছা, জন্ম সময়টা হচ্ছে বেলা দুপুর 2:39। 2:39 দুপুর বেলা। 39 PM। হ্যাঁ, কোথায় জন্ম? রোববার। কোন্নগর মাতৃসদনে, হুগলি। ঠিক আছে। কোন্নগরও আসবে কিনা জানি না, হুগলি ধরে করা যায়। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ধনু লগ্ন মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, লগ্ন ধনুতে পূর্বসারায় রয়েছে, রবি সিংহে রয়েছে, হরোস্কোপে গ্রহরা মার্গী, বৃহস্পতি মকরে বক্রী অবস্থায় রয়েছে। বৃহস্পতি ছাড়াও যেরকম রাহু কেতু অ্যাক্সিস বক্রী থাকে সেটা রয়েছে, বাকি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। এবার যাব মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন ধনু, লগ্নপতি বৃহস্পতি দ্বিতীয় নিচস্থ অবস্থায় রয়েছে। ধনু লগ্ন হওয়াটা যথেষ্ট ভালো ব্যাপার, কিন্তু বৃহস্পতি লগ্নপতি নিচস্থ অবস্থায় থাকার জন্য এটা কিন্তু খুব একটা ভালো পয়েন্ট হয়নি। চতুর্থে চন্দ্র রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে, পড়াশোনাতে যথেষ্ট মেধাবী এবং ব্রিলিয়ান্ট হওয়ার কথা, কিন্তু সেই অনুপাতে সাফল্য লাভের জায়গাটা কিন্তু হয়নি। এবং যেটা আমি বলবো সেটা হচ্ছে পড়াশোনা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, পড়াশোনা খানিকটা বাধাপ্রাপ্ত হয়েছে যথেষ্ট ভালো গ্রহযোগ থাকার ফলেও, কিন্তু হরোস্কোপে অনেকটা স্ট্রাগল দেখাচ্ছে। সেই স্ট্রাগলটা পেরিয়ে কিন্তু আপনাকে সবকিছু করতে হচ্ছে। হরোস্কোপে কিন্তু যথেষ্ট ভালো ভালো যোগ আছে, বুধ শুক্র একসঙ্গে রয়েছে, বৃহস্পতি রয়েছে উল্টো দিকে, চন্দ্র চতুর্থে দিকবলি হয়, কিন্তু হরোস্কোপে আপনাকে ভীষণ বাধা এবং সব সময় বাধা টপকে তারপরে আপনি অনেকটা বাধা টপকে সাফল্য পাওয়ার যোগ। এটা ওনার ছিল। হ্যাঁ, এবার আপনি কি বলেন? আচ্ছা, আমি বলতে চাই যে আমার ছেলের জন্য তো মেয়ে খোঁজাখুঁজি করছি, কোনো রকম মানে যোগাযোগ হচ্ছে, বিয়ে হচ্ছে না। মেয়ে যাকে বলছি সবই আর কি কেটে যাচ্ছে। 39 প্লাস, মানে এই সেপ্টেম্বর আসলে 40 বছর বয়স হবে। বিবাহ যোগাযোগের জন্য আমি যেটা বলবো, দেখুন হরোস্কোপে একাদশ ভাবে রবি মঙ্গল কিন্তু যথেষ্ট প্রাপ্তি দেয়, এটা খারাপ জায়গা নয়, কিন্তু তারপরও বিবাহ যোগাযোগ হচ্ছে না একাদশে মঙ্গল বসে থাকার পরেও। সেক্ষেত্রে আমি একটা কথা বিশেষভাবে বলবো, সেটা হচ্ছে যে একটু হরোস্কোপ সংস্কার করুন। হরোস্কোপে পজিটিভিটি যেমন আছে, কিন্তু নেগেটিভিটিও বেশ কিছু আছে। এটাকে হরোস্কোপটাকে যদি সংস্কার করেন, আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন।
আর কিছু আপনার প্রশ্ন হ্যাঁ, আর আছে? কিছু- আর আমি চাইছি যে আমাদের তো সব গাড়ির বিজনেস, একটা হ্যাঁ। গাড়ি আমরা শোরুমে দিয়েছি, একটা গাড়ি নেবার জন্য, একটা গাড়ি তো কেনার জন্য ছটফট করছি, লোন করতে যাচ্ছি, লোনটা হচ্ছে না দিদি। মানে এটা তো করা যায়? আপনারা চাইছেন, কিন্তু আপনার ছেলের কথা বলুন, আপনার ছেলের ছক দেখাচ্ছেন তো। হ্যাঁ, ছেলের জন্যই বলছি। আপনাদের দেখুন- গাড়ির ব্যবসা, ছেলের গাড়ির দেখুন ব্যবসা। আমি একটা কথা বলি, অর্থ রোজগার একসময় হিউজ হবে। আফটার অল একাদশে রবিমঙ্গল বসে আছে, কিন্তু অনেকটা স্ট্রাগলের ভেতর দিয়ে যাওয়ার ব্যাপার মানে আছে। আগামী দিনে ছেলেটির হ্যাঁ, ভালো একটা সময় যথেষ্ট ভালো জায়গায় যাবে, আচ্ছা, কিন্তু একটু তাহলে কি সময় লোনটা- সাপেক্ষ, তাহলে রাতারাতি কি নয়। লোনটা অন্য কোনো জায়গায় হবে না হবে না? লোন হবে কি না, লোন পাওয়ার জন্য চেষ্টা করছি, কিছুতেই কিছু করতে পারছি না। এটা যদি একটু বলে দেন যে হবে কি হবে না, আর কতদিনের মধ্যে হবে? লোনের চেষ্টা করতে পারেন, আমার ধারণা আপনি সাকসেসফুল হবেন। কিন্তু বিয়েটা ওনার হচ্ছে না, বিয়ের জন্য যোগাযোগই হচ্ছে না, তাই বলছে। 39 এজ ছেলের। হ্যাঁ, হ্যাঁ, তো আপনারা 39 এতদিন কেন আপনাদের সতর্ক হননি? তার মানে অনেক চেষ্টা করেছি ম্যাম, কিছুতেই হ্যাঁ, কিছু এই যে করতে এখন ফোন করছেন, আপনি তো জানলেন যে আপনার ছেলের বিবাহের জায়গায় বাধা রয়েছে, তো একটু সতর্ক না, হওয়া আমি- দরকার ছিল। আপনি আর সময় নষ্ট করবেন না। 39 ইতিমধ্যে অনেক সেপ্টেম্বর বয়স। মাস আসলে 40 বছর বয়স হবে ছেলেটির। আর কবে সে বিয়ে করবে, কবে তার সংসারে এগোবে, প্রত্যেকটা না একটা নির্দিষ্ট সময় আছে, জীবনের প্রত্যেকটা ধাপের প্রয়োজন আছে। তো আমার মনে হয় আপনি আর সময় নষ্ট করবেন না, এই ফলোয়ারিনী অবস্থাকে কাজে লাগান। আপনাদের বাড়ি হচ্ছে কোন্নগর, আপনি একমাত্র অনলাইনে চান্স পাচ্ছেন। আগামীকাল কালকে অনলাইন online এ করতে ফলোয়ারিনী পারেন, অবস্থাকে আপনি যোগাযোগ কাজে করতে পারেন, লাগান। হ্যাঁ। আর যদি না লাগাতে পারেন তাহলে পরবর্তী কোনো তিথির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমার মনে হয় ফলোয়ারিনী অবস্থার এই যে না একটা না, এটা জোর, খুবই বিশাল তিথি। একদম, এবং ফলোয়ারিনী অবস্থার আগে কিন্তু ফল লাভের তিথি। আপনার তো ফললাভই চাই, সুতরাং আপনারা একদমই যোগাযোগ তাই। করতেই পারেন। হ্যাঁ। ধন্যবাদ ফোন করার জন্য। আমি না একটা জিনিস বলি, বাবা মাকেই না সচেতন হতে হবে। হ্যাঁ। ছেলে যদি প্রেম করতো একরকম ছিল, আপনার ছেলে তো প্রেমও করেনি, সুতরাং আপনি ছেলের বিয়ে দেওয়ার জন্য আপনারা যদি মোটামুটি ওই 26-27 বছর বয়স থেকে সচেষ্ট হতেন, এতদিনে ছেলের বিয়ে হয়ে সংসারটা তার বসে যেত, তাই নয় কি? অবশ্যই। তো চলে যাই আবার একটু হ্যাঁ, আলোচনা। আমরা উপাচারটা বলে দিচ্ছি, আরেকটা সেকেন্ড উপাচার বলে দিচ্ছি। সেকেন্ডটা বলেছেন, বলা আপনি হয়ে কিন্তু- গেছে, আরেকবার কি বলতে হবে? আপনি প্রথমটা আরেকবার বলেছেন। প্রথমটা আরেকবার বলবো, ঠিক আছে। ফলহারিণীর প্রথম যে উপাচারটা আরও একবার বলছি। ফলহারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা। জ্যৈষ্ঠ মাস মৌসুমি ফলের মাস, অনেক রকম ফল পাওয়া যায় এই সময়। মনস্কামনা পূরণের জন্য মায়ের চরণে নিবেদন করতে পারেন 1 প্রকার, 3 প্রকার, 5 প্রকার ফল। আমাদের হাতে না, বোধহয় বলুন, সময় বলুন, নেই। আপনি বলুন, হ্যাঁ। হয়ে যাবে। ফলহারিণী মায়ের চরণে ফল নিবেদনের আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। হরণ বলতে আমরা ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া জানলেও এখানে ফল হরণের অর্থ মায়ের চরণে কর্মফল নিবেদন করা, সমর্পণ করা। মা এই দিনে অত্যন্ত এই দিনে আমাদের সমস্ত রকমের, এই দিনে যদি সঠিকভাবে এই কি মহাতান্ত্রিক করবেন, ফলটা তিথিতে, দেবেন সেটা একটু বলে দিন, আমার মনে হয় আর সময় নেই আচ্ছা আমাদের। তাহলে আমি জাস্ট এই যে আমি বলে দিচ্ছি, আমি এগুলো সবই বলে দিচ্ছি। মায়ের চরণে কর্মফল নিবেদনের পূর্বে পূর্বজন্মে করা অশুভ কর্মফল কারণে প্রাপ্ত অশুভ বাধা, বিঘ্ন, বিপত্তি হাতে সব আজকে কেটে আর যাবে। সময় নেই। এবং মা কিন্তু সকলের মা, সতের অনেক- এবং অসতের অনেক মা। ধন্যবাদ এটা আপনাকে। প্রথমেই একবার হ্যাঁ। বলে দিয়েছি। আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। ধন্যবাদ হ্যাঁ, রাজশ্রীকে, হ্যাঁ, ধন্যবাদ হ্যাঁ। আপনাদের, নমস্কার। নমস্কার। সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।